আমার ছেলেকে কোচিংয়ে দিয়ে এইমাত্র বাসায় ঢুকলাম। এ হচ্ছে আমার বাসা ঢুকার জায়গা একদম। এই পাশটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এই পাশটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, যদিও সময় পাই না, তারপরও একটু সময় বের করে সাজানোর চেষ্টা করি, বাট এখনও পুরোপুরি সাজাতে পারিনি। এই বাম পাশে এটা হচ্ছে লিভিং রুম, লিভিং স্পেস। আর ওই মাথায় হচ্ছে আমার ডাইনিং রুম। এ পাশটা হচ্ছে আমার ছেলের রুম, স্পর্শ। এটা হচ্ছে আমার বেডরুম। ওই পাশে ওয়াশরুম। আমার ছেলেটা একদম সব অগোছালো করে রাখে, ওর জন্য গুছিয়ে রাখতে পারি না। গোছানোর সাথে সাথে এসেই ধাপাস করে খাটের উপর শুয়ে পড়বে। এ হচ্ছে ওর কাণ্ড। যদিও লক্ষ্মী আছে, কোনো কিছু ভাঙে না। এ পাশটা হচ্ছে আমার গেস্ট রুম। ওটা হচ্ছে আমার জামাই ব্যায়ামের ট্রেডমিল। এই পাশটা ওয়াশরুম। আজকে আমি কি রান্না করেছি সেটাই দেখাবো। আজকে দুপুরে রান্না, আমি দুপুরে রাতের রান্না একসাথে করে রাখি। এখানে সব রান্না করে রেখেছি। এটা হচ্ছে ফুলকপি ভাজি, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। এটা হচ্ছে মূলা দিয়ে রুই মাছ রান্না করেছি। এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে শুটকি মাছ রান্না। এখন তো শীতের সময় সব অনেক সবজি পাওয়া যায়, এই জন্য সব সবজি দিয়ে একটা সুন্দর করে একটা সবজি রান্না করেছি। এটা হচ্ছে খিচুড়ি, আমার ছেলে খায় এই জন্য খিচুড়ি রান্না করে রেখেছি। এ হচ্ছে নদীর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করেছি ঝোল ঝোল করে। এটা হচ্ছে ডাল, আর মুরগিটা ওখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মুরগির মাংস। মুরগিটা রান্না করে এখানে রেখেছিলাম। এই হচ্ছে মুরগির মাংস, একদম মাটির নিচে আলু দিয়ে আর নতুন আলু একসাথে মিক্সড করে দেশি মুরগি রান্না করেছি। এই হচ্ছে আমার আজকের রান্না। এগুলো শেষ করে এখন একটু পরেই 3:30 বাজলে চলে যাব ছেলেকে দিয়ে আসতে কোচিং থেকে। এরপর ছেলের আবার বিকেলবেলা নাস্তা, সন্ধ্যায় টিচারের নাস্তা, এভাবেই আমার দিন কেটে যায়। আর রাতের বেলাও বাবা চলে আসে 8টার মধ্যেই, সবাই একসাথে ডিনার করি, মুভি দেখি। রাত হলে 12টার সময় ঘুরতে বের হয়ে যাই। এই তো, এভাবেই কাটে দিন। ওকে, বাই বাই।